বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ঐতিহাসিক নিদর্শনকে আসলে আমরা নিজেরা বাঙালিরই আসলে ধ্বংস করে ফেলতেছি। আমি আছি এখন ঐতিহাসিক পুরাতন একটা স্থাপনার ভিতরে। এখানে এসে যা দেখতেছি এটা আসলে কোনো সম্ভব বাঙালির কাজ হতে পারে না। বাংলাদেশের যত জায়গায় যতগুলো ঐতিহাসিক নিদর্শন স্থাপনায় আমরা গিয়েছি, সেগুলো হোক পুরাতন অবস্থায় কিংবা সংস্কার করার পরবর্তী রূপদানের পরও আমরা বাঙালিরা আসলে সেই সকল ঐতিহাসিক নিদর্শন কিংবা স্থাপনাগুলোকে এতটা বাজেভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলতেছি, সেটা আসলে বলায় বা আমি ভাষায় বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি এখন আছি হচ্ছে চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার সবচেয়ে পরিচিত একটা মঠ, নাম হচ্ছে নাওরা মঠ। এই নাওরা মঠের ভিতরে আর এই জায়গায় এসে ভাই দেয়ালগুলোতে যা চিত্রকর্ম আঁকা দেখতেছি, এগুলা কোনো সভ্য মানুষ আসলেই করতে পারে কিনা সন্দেহের বিষয়। শাহরাস্তির নাওরা মঠ ঐতিহাসিক একটা মঠ, 233 বছর বয়স এই মঠের। তবে যুদ্ধ পরবর্তীতে মুক্তিযুদ্ধের পর এই মঠ সংস্কার করা হয়েছে এবং বর্তমানে মোটামুটি খুব সুন্দর মতো মঠটা দাঁড়িয়ে আছে। কিন্তু এই মঠের ভিতরে প্রবেশ করার পর ভাই যেরকম চিত্রকর্মগুলো আঁকা, এটা কোনো সভ্য সমাজের মানুষ কইলে এই জিনিসগুলো আঁকতে পারে না। কোনো সুশিক্ষিত সভ্য রুচিশীল মানুষের কাজ এগুলো আসলে হতে পারে না। সত্যিকার অর্থে বাংলাদেশে অনেক ক্ষেত্রে আমরা ফেসবুক ইউটিউবের কন্টেন্টের ক্ষেত্রে বলি যে রুচির দুর্ভিক্ষ, এরকম রুচির দুর্ভিক্ষ না বলে এই সকল চিত্রকর্মগুলো দেয়ালে কোনো সভ্য মানুষ আসলেই আঁকতে পারে না। শুধুমাত্র তাই না, পাশাপাশি নিচে প্রচুর পরিমাণে সিগারেটের শুকা পড়ে আছে, সম্ভবত এই জায়গাটায় নেশা টেশাও করা হয়। ঐতিহাসিক নিদর্শন ভাই কে বলবে এটা আসলে এত পুরাতন এবং এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের গ্রাম বাংলার ব্রিটিশ আমলের রাজনৈতিক ঐতিহাসিক বা রাজনৈতিক ইতিহাস বহন করে। এগুলো আসলে দেখার কেউ নাই। ওই যে কত আগে সংস্কার করা হয়েছিল, এর পরবর্তীতে আসলে রক্ষণাবেক্ষণের কোনো বিষয় কোনো জায়গাতেই নেই। শুধুমাত্র চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার এই নাওরা মঠই না, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অলিগলিতে যত ইতিহাসে বা ঐতিহ্যপূর্ণ বা ঐতিহাসিক নিদর্শনগুলো আছে, সবগুলোর ক্ষেত্রে আসলে এরকম কথাই প্রযোজ্য। তো যেটা বলছিলাম আর কি, একেবারে বাজে কিছু আঁকা হয়েছে, এগুলো আপনাদের দেখানোর মতো রুচিশীল না। মানে এত বাজে বাজে জিনিস এখানে মানুষ এঁকে রেখেছে। আপনি যদি ভাই চিত্রশিল্পী হতেই চান, তবে পাবলো পিকাসো হন, আপনি নিজের খাতায় বা ড্রয়িং করেন, অসুবিধা নেই। কিন্তু ঐতিহাসিক নিদর্শনের গায়ে পেয়ে এগুলো কি নিজেদের নাম থেকে শুরু করে দেখানোর অযোগ্য চিত্রকর্ম এখানে আছে, যেটা সত্যি হতাশাজনক। যা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। আশা করি আপনি নিজেও যদি এই কাজ কখনো করে থাকেন, কিছুটা হলেও সচেতন হবেন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য যাতে রক্ষা পায় এবং আপনি নিজেও এর একজন রক্ষক হয়ে উঠতে পারেন, সেই চেষ্টাটা অন্ততপক্ষে করবেন। আপনি একজন ইতিহাস প্রেমী হিসেবে এগুলো দেখলে আসলে খুব কষ্ট লাগে। আর এই ডিজেল কষ্টের জায়গাটা থেকে আজকে এতগুলো কথা বললাম, আজকের এই ভিডিওটা বানালাম। ধন্যবাদ সবাইকে।